আচ্ছা রিবা, তোমাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ? তুমি কি আসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসো? জি। এখন বিষয় হচ্ছে তুমি যে সৃষ্টিকর্তাকে ভালোবাসো তার প্রমাণটা কি? তুমি কি দিনে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো বা নামাজ পড়ো তুমি? নাকি মাঝে, মাঝে তোমার ছুটে যায়? মাঝে, মাঝে ছুটে। মাঝে, মাঝে ছুটে যায়। তো এই যেহেতু তোমার মাঝে, মাঝে নামাজ ছুটে যায়, তাহলে কিভাবে বুঝবো যে তুমি সৃষ্টিকর্তাকে ভালোবাসো? একটা উদাহরণ দিই তোমাকে। মনে করো তুমি তোমার আম্মুকে সবাইকে বলো যে তুমি তোমার আম্মুকে খুব ভালোবাসো। এবং একটা সময় দেখা গেল যে সবাইকে বলছো যে আমি আমার আম্মুকে খুব ভালোবাসি, হ্যাঁ, উনার জন্য আমার জীবন দিতে পারবো, উনার যেকোনো কাজ আমি করতে পারবো। একটা সময় যখন তোমার আম্মু বয়স্ক হলে, তুমি যখন কাজে যাবা, কাজ করবা, উপার্জন করবা, তখন তোমার আম্মু যদি কিছু তোমার কাছে চান, উনি তো বৃদ্ধ হয়ে গেছেন, কিছু যদি চান তোমার কাছে, তখন তুমি আবার এনে দাও না। আবার তুমি আবার তোমার আম্মুর কোনো কথাও শুনো না। অথচ মানুষের কাছে তুমি গিয়ে বলো যে হ্যাঁ, আমি আমার আম্মুকে ভালোবাসি। এখন বলো, তুমি তোমার আম্মুর কথা শোনো না, কোনো কাজ করে দাও না, বা অসুস্থ হলে কোনো ওষুধ নিয়ে দাও না। কিন্তু মানুষকে তুমি ঠিকই বলো যে আমি আমার আম্মুর জন্য জান দিয়ে দিব। আমি সব করতে রাজি আমার আম্মুর জন্য। এতে আশেপাশের যে মানুষগুলা তারা কি মনে করবে? যে তুমি কি তোমার আম্মুকে আসলেই ভালোবাসো? যে রিবাদ কি আসলেই তার আম্মুকে ভালোবাসে? নাকি মূলত সেটা হচ্ছে একটা ধোঁকা? ধোঁকা না? সেটা তো একটা ধোঁকা, ছলনা বলা যেতে পারে। তো তেমনি হচ্ছে সৃষ্টিকর্তা যেহেতু বলছেন তোমাকে যে নামাজ পড়ার জন্য, ওনার ইবাদত করার জন্য। এখন সৃষ্টিকর্তা যেহেতু বলছেন, তুমি সৃষ্টিকর্তার ইবাদত করছো না, ৫ বার তুমি গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছো না। তো অথচ তুমি সৃষ্টিকর্তাকে বলছো, তুমি সবাইকে বলো যে আমি সৃষ্টিকর্তাকে ভালোবাসি। তো এটা কেমনটা মানানসই? সেটাও কি একটা ধোঁকা না? সেটাও তো একটা প্রতারণা। এটা একটা প্রতারণা। তো আমি মনে করি যে তুমি যদি সৃষ্টিকর্তাকে আসলেই ভালোবেসে থাকো, তাহলে তুমি উনার অনুগত্যশীল হবা, উনার কাজ করবা। উনি যে বলছেন ৫ বার নামাজ পড়তে হবে, বাধ্যবাধকতা। ঠিক আছে কিনা? তোমাকে নামাজ আদায় করতে হবে। উনার হুকুম মেনে চলতে হবে। তখন বোঝা যাবে যে তুমি সৃষ্টিকর্তার অনুগত্য করছো। যেমনটা তুমি তোমার মায়ের যদি কথা শোনো, তুমি মাকে যদি ঔষধপত্র সেগুলো এনে দাও, তেমনি তোমার মানুষরাও বুঝবে তুমি তোমার মাকে ভালোবাসো। তেমনি হচ্ছে যে নামাজ যদি তুমি পড়ো, তাহলে বোঝা যাবে যে তুমি সৃষ্টিকর্তার হুকুম মানছো, তুমি তোমার সৃষ্টিকর্তাকে ভালোবাসো। এটাই বাস্তব। কিন্তু আমরা কি করি? আমরা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করি। আমরা আমাদের নিজেদের মন পছন্দ অনুযায়ী যেটা আছে সেগুলো অনুসরণ করি। তার মানে কি? সৃষ্টিকর্তার ইবাদতের চেয়ে যখন আমরা হচ্ছে আমাদের পছন্দনীয় জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে আমরা সৃষ্টিকর্তা থেকে আমাদের নিজের পছন্দের জিনিসগুলাকেই বেশি পছন্দ করছি। আমাদের প্রবৃত্তির অনুসরণ করছি। আমাদের শখের জিনিসগুলাকে অনুসরণ করছি। সুতরাং এটা কিন্তু এক ধরনের বড় ধরনের ধোঁকা। সৃষ্টিকর্তার সাথে বড় ধরনের একটা ধোঁকা। তুমি বলছো সবাইকে আমি সৃষ্টিকর্তাকে ভালোবাসি, অতএব তুমি সৃষ্টিকর্তার হুকুম মেনে চলো না। এটা এক ধরনের ঠাট্টার পর্যায়ে বলা যেতে পারে। তো প্রকৃতপক্ষে কিন্তু তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ। প্রকৃতপক্ষে সেই সফল যিনি হচ্ছে আল্লাহর হুকুম সঠিকভাবে মেনে চলবে, নামাজ কায়েম করবে এবং করবে, সাথে হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলবে, তখনই বোঝা যাবে যে তুমি বান্দা হিসেবে সৃষ্টিকর্তার হুকুম মেনে চলছো। সুতরাং আমাদের উচিত যে আল্লাহকে আমরা যাতে হচ্ছে ভালোবাসতে পারি, আল্লাহর হুকুম যাতে মেনে চলতে পারি এবং আল্লাহর অনুগত্যশীল বান্দা হতে পারি। তুমি বুঝতে পেরেছ?